আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই সময়কার ঘটনা জানাবো যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ছিলেন। মানে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ছিলেন তখন কি ঘটনা ঘটেছিল, তাই এই ভিডিওতে আমরা আপনাদের সামনে সরওয়ারে দো জাহা রহমতুল্লিল আলামিন জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ 9 মাসের ঘটনাকে বিস্তারিতভাবে বর্ণনা করতে চলেছি। আর এই জন্যই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য বিশেষ একটি ভিডিও হতে চলেছে। তাই আপনাদের কাছে অনুরোধ যে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যে যদি আপনিও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট বক্সে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই লিখবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে যে ঘটনাটি আপনাদেরকে জানাতে চলেছি সেটি সেই সময়কার ঘটনা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিকামে ছিলেন। হযরত মা আমিনা বলেন যে আমার প্রথম মাসই চলছিল আর এমনই সময় একদিন একটি খুব সুন্দর সময় ছিল। আমার ঘরের সমস্ত দরজা বন্ধ ছিল, আমার চোখও খোলা ছিল। আর আমি হঠাৎ করে দেখলাম যে আমার ঘরে নুরানি চেহারা নিয়ে এক ব্যক্তি প্রবেশ করলেন আর আমার সামনে খাড়া হয়ে দাঁড়িয়ে গেলেন। আর যাকে দেখে আমি খুবই আশ্চর্য এবং অবাক হয়ে গেলাম। তখন সেই সময় আমি সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলাম যে আপনি কে আর আপনি এখানে কেনই বা এসেছেন। যে ব্যক্তিটি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছিলেন তিনি বললেন, হে আমিনা, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে খুশির মেসেজ দেওয়ার জন্য পাঠিয়েছেন। মানে আপনার পেটে যে সন্তান রয়েছে সে পূর্ববর্তীদেরও সর্দার হবেন এবং কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীতে আসবেন তাদেরও সর্দার হবেন। এমন কথা শোনার পর হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞেস করলেন যে আপনার পরিচয় কি আর আপনি কে। তখন সেই ব্যক্তিটি বললেন যে আমার নাম হযরত আদম আলাইহিস সালাম। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিজেই বললেন যে মা আমিনার কাছে তাড়াতাড়ি যাও আর এই সুসংবাদ তার কাছে পৌঁছে দাও, আর তার পরিবর্তে আমি সর্বসময়ের জন্য তোমার উপর রাজি হয়ে যাব। এই বলে হযরত আদম আলাইহিস সালাম তখন সেখান থেকে চলে গেলেন। এরপর হযরত বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এবার আমার দ্বিতীয় মাস শুরু হলো। সেই শুভে সাদিকের খুব একটি সময় সুন্দর ছিল, ঘরের সমস্ত দরজাও বন্ধ ছিল। আর হঠাৎ করে একটি নুরানি চেহারার ব্যক্তি আমার সামনে উপস্থিত হয়ে দাঁড়িয়ে গেলেন। প্রথম জনের নুরানি চেহারা আলাদাভাবে চমকাচ্ছিল, যিনি ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। আর এবারের যে ব্যক্তি ছিলেন তার নুরানি চেহারা আরও বেশি চমকাচ্ছিল। আর যেই কারণেই আমি ঘাবড়ে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম যে আপনার পরিচয় কি। তো যে ব্যক্তিটি এসেছিলেন তিনি বললেন, হে আমিনা, তুমি খুশি হয়ে ওঠো, কারণ তোমার পেটের মধ্যে যে বাচ্চা পালন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত পৃথিবীর রহমত স্বরূপ পাঠাবেন। তখন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞেস করলেন, আপনার পরিচয় কি। তো সেই নুরানি চেহারার ব্যক্তিটি বললেন, আমি হযরত নূহ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, হে নূহ, তুমি আমিনার কাছে গিয়ে এই সুসংবাদ দিয়ে দাও যে কারণে আমি তোমার জন্য জান্নাতের মধ্যে রাস্তা বানাতে শুরু করব। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর আমার 3 মাস চলছিল আর সেই সময় একই পরিবেশ ছিল। শুভে সাদিকের খুব সুন্দর সময় ছিল আর ঘরের সমস্ত দরজাই বন্ধ ছিল। আর হঠাৎ করে নুরানি চেহারার রূপ নিয়ে এক ব্যক্তি আমার সামনে উপস্থিত হলো। এবার আমি কোনো রকম অবাক না হয়ে তাকে জিজ্ঞেস করলাম, বলুন আপনি কি সুসংবাদ নিয়ে এসেছেন। তো সেই নুরানি রূপের ব্যক্তিটি বললেন, হে আমিনা, তোমার পেটের মধ্যে যে বাচ্চা পালন হচ্ছে তার মর্যাদা অনেক উঁচু। কিয়ামতের দিন সে যাকে ইশারা করবেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। রিওয়ায়াতে বর্ণিত আছে যে হাসরের দিন যখন সমস্ত মানুষ নফসি নফসি করবেন তখন সকল মানুষ হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, হে আদম, আমরা সকলেই গুনাহগার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজের হাত দিয়ে সৃষ্টি করেছিলেন, সমস্ত ফেরেশতাদের দ্বারা সিজদা করিয়েছিলেন এবং আপনাকে সব জিনিসের নাম শিখিয়েছিলেন। তাই আপনি একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য সুপারিশ করুন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম করেন আর আমাদেরকে মাফ করে দেন। তখন হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তখন হযরত আদম আলাইহিস সালাম নিজের ভুলের কথা তাদের সামনে উল্লেখ করবেন যা তার সাথে জান্নাতের মধ্যে ঘটেছিল। এরপর হযরত আদম আলাইহিস সালাম বলবেন, কিন্তু হ্যাঁ, তোমরা সমস্ত লোকেরা হযরত নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও, কারণ তিনি প্রথম রসুল যাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের কাছে পাঠিয়েছিলেন।
তাই সবাই তখন হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসবেন আর এসে নিজের সুপারিশের কথা বলবেন। তখন হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আমি এর যোগ্য নই, বরং তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, যিনি আল্লাহর খলিল, সে তোমাদের সুপারিশ করতে পারবেন। এমনই করে সমস্ত মানুষ হাশরের দিন এদিকে ওদিকে ছুটতে থাকবেন। কখনো হযরত মূসা আলাইহিস সালাম, আবার কখনো হযরত লূত আলাইহিস সালাম, কখনো হযরত নূহ আলাইহিস সালাম, আবার কখনো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন। এমনই করে 1,24,000 অথবা 2,24,000 নবী এবং রসুলদের কাছে গিয়ে শুধুমাত্র নিজের সুপারিশ করাতে চাইবেন, কিন্তু সকল নবী এবং রসুল কারো সুপারিশ করতে পারবেন না। অতঃপর যখন সকল মানুষ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন এবং বলবেন, হে আল্লাহর নবী, আমরা যখন পৃথিবীতে ছিলাম তখন আমরা শুনেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিনা বাপ দ্বারা সৃষ্টি করেছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবী করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন। হে আল্লাহর নবী, আজকে আমরা মুসিবতে পড়ে গিয়েছি, তাই আপনি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করুন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের সুপারিশ করতে পারবো না, বরং তোমরা সকল মিলে দয়ার নবী, মায়ার নবী, প্রিয় নবী, দোজাহানের সর্দার, রহমতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। রিওয়ায়াতে বর্ণিত আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং যখন লোকেরা আমার কাছে আসবেন তখন আমি তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করার জন্য যাব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেখানে গিয়ে যখন আমি আমার রবকে দেখতে পাবো তখন সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যাব। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার দোস্ত, বলো তুমি কি চাও। তখন আমি বলবো, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, হে আমার রব, আমার উম্মতকে বখশে দাও, হে আমার রব, আমার উম্মতকে বখশে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার হাবিব, তুমি তোমার মাথাকে সেজদা থেকে উঠিয়ে নাও, কারণ আমি তোমার উম্মতকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তখন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন যে আপনার পরিচয় কি। তখন সেই ব্যক্তিটি বললেন, আমি হযরত শীস আলাইহিস সালাম। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর যখন আমার চতুর্থ মাস শুরু হলো আর ঠিক সেই শুভে সাদিকের সময় ছিল আর একই পরিবেশ ছিল, তো হঠাৎ করে একটি নুরানি চেহারার মানুষ আমার সামনে উপস্থিত হলো আর বলতে লাগলো, হে আমিনা, সুসংবাদ শুনে নাও, তোমার পেটে যে বাচ্চা পালন হচ্ছে সে আল্লাহর শেষ নবী, এরপরে কোনো দ্বিতীয় নবী আর এই পৃথিবীতে আসবেন না। তখন বিবি আমিনা জিজ্ঞেস করলেন যে আপনার পরিচয় কি। তো এই প্রশ্নের উত্তর আসলো, আমি হযরত ইদ্রিস আলাইহিস সালাম। বিবি আমিনা বললেন, এরপর যখন আমার পঞ্চম মাস চলছিল আর সেই শুভে সাদিকের সময় ছিল, ঘরের সমস্ত দরজা বন্ধ ছিল আর হঠাৎ করে নুরানির চেহারা নিয়ে এক ব্যক্তি আমার সামনে উপস্থিত হলো আর বলতে লাগলো, হে আমিনা, সুসংবাদ শুনে নাও, তোমার পেটে যে বাচ্চা আছে সে দুনিয়ারও সর্দার হবেন এবং নবীদেরও সর্দার হবেন, আর এই বাচ্চার থেকে আর অন্য কোনো বাচ্চা এর মতো এত পবিত্র আর সুন্দর হবে না। এমনটি শুনে বিবি আমিনা জিজ্ঞেস করলেন, আপনার পরিচয় কি। তো সেই নুরানি চেহারার রূপ ধারণ করা ব্যক্তিটি বললেন, আমার নাম হযরত হুদ আলাইহিস সালাম। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর আমার ষষ্ঠ মাস চলছিল, একই শুভে সাদিকের সময় ছিল, ঘরের সমস্ত দরজা বন্ধ ছিল আর হঠাৎ করে একটি নুরানি চেহারার রূপ নিয়ে এক ব্যক্তি আমার সামনে উপস্থিত হলো আর বলতে লাগলো, হে আমিনা, সুসংবাদ শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেটে যে বাচ্চাকে রেখে দিয়েছেন সে বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিনের মেহবুব হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হবেন। তখন এটি শুনে বিবি আমিনা জিজ্ঞেস করলেন, আপনার পরিচয় কি। তখন উত্তর আসলো, আমার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু এই বাচ্চাটি আমার থেকেও বড় খলিলুল্লাহ হবেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এরপর যখন আমার 7 মাস চলছিল আর সেই একই সময় ছিল, একই পরিবেশ ছিল, আর হঠাৎ করে আমার সামনে একটি নুরানি চেহারার মানুষ উপস্থিত হলো আর বলল যে, হে আমিনা, সুসংবাদ শুনে নাও, তোমার পেটে যে বাচ্চা আছে সে খলিলুল্লাহ হবেন আর সে আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন। আল্লাহর সঙ্গে কথা তো হযরত মূসা আলাইহিস সালামও বলেছিলেন, কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে 70,000 পর্দা ছিল, কিন্তু তোমার এই সন্তান যখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবেন তো কোনো পর্দাই থাকবে না। তো এমনটি শোনার পর হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার পরিচয় কি। তখন যিনি এসেছিলেন তিনি বললেন, আমার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এরপর হযরত আমিনা বললেন, আমার 8ম মাস চলছিল, সেই শুভে সাদিকের সময় ছিল আর ঘরের সমস্ত দরজা বন্ধ ছিল আর হঠাৎ করে একটি নুরানি চেহারার রূপ ধারণ করে এক ব্যক্তি আমার সামনে উপস্থিত হলো, বলল, হে আমিনা, সুখবর শুনে নাও, তোমার পেটে যে বাচ্চা আছে সে মুর্তজা হবেন, মুস্তাফা হবেন, যার উপর আল্লাহ রাজি হবেন। তোমার পেটে যে বাচ্চা আছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে পবিত্র করে বানিয়েছেন। তো এমনটি শুনে বিবি আমিনা জিজ্ঞেস করলেন, আপনার পরিচয় কি। তখন উত্তর আসলো, আমি হযরত মূসা আলাইহিস সালাম।
এরপর হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার নবম মাস শুরু হলো আর সেই একই সময় ছিল আর একই পরিবেশ ছিল। তো হঠাৎ করে একটি নুরানির চেহারা আমার সামনে উপস্থিত হলো। এবার যে নুরানির চেহারাটি আমার সামনে আসলো সেটি মনে হচ্ছিল যে এখনই সে গোসল করে আমার কাছে উপস্থিত হলো, মানে মনে হচ্ছিল যে তার চুল থেকে পানি ঝরছিল। তখন সেই ব্যক্তি বলল, হে আমিনা, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এসেছে। তোমার পেটের মধ্যে যে বাচ্চা আছে সে সমস্ত পৃথিবীর মানুষের সর্দার হবেন, জান্নাতের সর্দার হবেন, সমস্ত ফেরেশতাদের সর্দার হবেন। শুধুমাত্র এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে সমস্ত নবীদেরও সর্দার হবেন। এ কথা শুনে বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞেস করলেন, আপনার পরিচয় কি? তো উত্তর আসলো, আমার নাম হযরত ঈসা আলাইহিস সালাম। আমি একজন নবী ছিলাম, আবার আমি আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হব। এমনইভাবে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার পেটে ছিলেন, তো একদিন আপনার দাদি আপনার দাদুকে ইশারা করে বললেন, আমাদের যে বউ আমিনা সে অনেক দামি আতর লাগিয়ে থাকে, আমি তো খুবই পেরেশান হয়ে গিয়েছি, আপনি কোনোরকমভাবে আমিনাকে জিজ্ঞেস করে দেখবেন তো। এই প্রশ্নের উত্তরে আপনার দাদা আপনার দাদিকে বলল, তুমি তো জিজ্ঞাসা করতে পারতে। তখন আপনার দাদি বলতে লাগলেন, আপনাকে আমি কি বলবো, আমি অনেকবার চেষ্টা করেছি, যখনই আমি আমিনার কাছে যাই তখনই আমি তার নুরানি চেহারাকে দেখে নিশ্চুপ হয়ে যাই। আমিনার চেহারাতে এতটাই নুরানি থাকে যে আমি কোনো কিছুই জিজ্ঞেস করতে পারি না, আপনি গিয়ে জিজ্ঞেস করে নিন না। এটি শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা বলতে লাগলেন, তুমি তো মহিলা, ঘরের মধ্যেই থাকো, কিন্তু আমি তো পুরুষ, ঘরের বাইরে থাকি। মক্কাতে আমি কুরাইশদের সর্দার, আমার সঙ্গে যে সাক্ষাৎ করে সে আমাকে বলে, হে আব্দুল মুত্তালিব, তোমার ঘরে এত আতরের সুগন্ধ কোথা থেকে আসে? আরেকটি কথা, আতরের খুশবু সেখান থেকে আসে যেখানে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকেন। যদি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করে যায় তো সেখান থেকে খুশবু আসে, যদি গোসল ঘরে যায় তো সেখান থেকে খুশবু আসে, যদি সে থুতু ফেলে সেখান থেকেও সুগন্ধি বেরিয়ে আসে। আর আতরের এই সুগন্ধি কোনো সামান্য সুগন্ধি নয়, ইরাক কিংবা মিশরের কোনো আতর নয়, এটি একটি বিশেষ ধরনের আতর। এরপর আপনার দাদা আব্দুল মুত্তালিব সাহস করে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন আর বলতে লাগলেন, বেটি আমিনা, তুই তো জানিস যে আমি কুরাইশদের সর্দার আর অনেক সম্মানীয় একজন ব্যক্তি, কিন্তু আমি যেখানে গিয়ে থাকি সেখানকার মানুষজনরা আমাকে জিজ্ঞেস করে থাকে, হে আব্দুল মুত্তালিব, তোর ঘর থেকে এত আতরের খুশবু কোথা থেকে আসে? বেটি আমিনা, একটি কথা বলতো, আমি তো আতর লাগাই না আর তোর মাও আতর লাগায় না, তাহলে তুই এই আতর কোথা থেকে নিয়ে এসেছিস? তো এই কথা শোনার পর হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি চলে আসলো আর বলল, আব্বা জান, আমি আপনাকে কি বলবো, আমি আমার সমস্ত জীবন ভরে কখনো কোনো আতর লাগাইনি, আমার আতরের সম্বন্ধে ভালো খারাপ কোনো কিছুই জ্ঞান নেই, আর আমি আজ পর্যন্ত কোনো ব্যবসায়ীর কাছে আতর নেইনি। এরপর হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আব্দুল মুত্তালিবকে বললেন, আব্বা জান, আপনাকে একটি কথা বলছি। তারপরে হযরত মা আমিনা নিজের পেটে হাত রেখে বললেন, আব্বা জান, এই সমস্ত কিছু এই আসছে মানুষটির জন্যই, বরকত স্বরূপ। আপনি তো শুধুমাত্র সুগন্ধ অনুভব করছেন, যদি আমি আরও কিছু আপনাদেরকে জানাই তাহলে আপনি আমাকে পাগলি মনে করবেন। এই যে সূর্যকে দেখছেন, এই সূর্য আমাকে সালাম করে থাকে, এই যে চাঁদকে দেখছেন, এই চাঁদ আমাকে সালাম করে থাকে। শুধুমাত্র এতটুকুই নয়, যখন আমি শুয়ে পড়ি তখন এমন এমন নারী যাদেরকে না আপনি দেখেছেন আর না তো কখনো আমি দেখেছি, সেই সমস্ত নারীরা আমার সামনে দাঁড়িয়ে আমাকে হাওয়া করে থাকে। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমরা আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, এবং আপনিও যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্ট বক্সে সুবহানাল্লাহ অবশ্যই লিখবেন। আর যদি আপনি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।